আজকে আমাদের শুরু হচ্ছে যেটা পর্ব, সেটা হচ্ছে 2026-এর পর্ব। অলরেডি 2026-এ কি হতে যাচ্ছে কি হতে যাচ্ছে না সবটা বলা আছে। নিউমারোলজিক্যালিও কিছুটা আমি বলেছি, সবটা নয়, বাট যেটা একদম হাত দেওয়া হয়নি সেটা হচ্ছে রাশি লগ্ন। তো আজকে যেটা ভেবেছি যে রাশি এবং লগ্ন দুটোই সাথে সাথে বলতে থাকবো যাতে তোমাদের সুবিধা হয়। আর তার আগে সবাইকে বলবো লাইভটাকে অবশ্যই শেয়ার করে দাও, ঠিক আছে, যাতে করে তোমাদের সুবিধা হয়, পরে দেখতে পাবে, আমারও সুবিধা হবে, রিচটা বাড়বে। চল শুরু করি, তাহলে শুরু করি। হ্যালো সৌমি, থ্যাংক ইউ সো মাচ দিদি। 1 জান বাড়ির বাইরে থাকবো, ক্যান্ডেল কি বাইরে জ্বালানো যাবে? একদম যাবে। লাইভে দেখে একটা প্রশ্ন করছি, মেয়ের বিয়েতে পরার জন্য লাইট গ্রে বেনারসি কিনেছি, তোমার প্রেডিকশন অনুযায়ী 2026-এ গ্রে ভালো না, এবার কি করি? কেনা হয়ে গেছে যখন আর কি করবে, কিছু করার নেই, ওটাই পরো, ঠিক আছে, কেনা হয়ে গেছে যখন আর কি করবে। হ্যালো শর্মিষ্ঠা, এই যে চলে এসেছি। দিদি লাইভটা থাকবে? হ্যাঁ থাকবে। আচ্ছা শুরু করি তাহলে, চলো ঝটপট সবাই শেয়ার করতে থাকো লাইভটা। আমি শুরু করতে যাচ্ছি আজকের স্পেশাল লাইভ, যেটা 2026 স্পেশাল লাইভ। শুরু করব মেষকে দিয়ে, এরিজ অ্যাসেন্ডেন্ট, এরিজ যাদের রাশি তাদেরকে দিয়ে, ঠিক আছে। প্রথমে লগ্নটা বলি, যাদের মেষ লগ্ন তাদের জন্য কি আউটকাম হতে যাচ্ছে, যাদের মেষ লগ্ন তাদের কি রেজাল্ট আসতে যাচ্ছে। যদি এরকম কেউ আছো যে লগ্ন জানো না, ঠিক আছে, তাহলে রাশির প্রেডিকশনটাকে শুনবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, লেডি স্যান্টা, থ্যাংক ইউ, বাট আজকে স্যান্টার দিন নয়, স্যান্টার দিন বেরিয়ে গেছে। আচ্ছা, এবার প্রথম হচ্ছে মেষ লগ্ন, তোমাদের জন্য যেটা হতে যাচ্ছে জানুয়ারি থেকে মার্চ, সেইটা আগে বলি। ফার্স্ট হচ্ছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে তোমাদের ডিটারমিনেশন অনেক বেশি স্ট্রং থাকবে, তোমরা অনেক বেশি ডিটারমাইন্ড হবে যে কি করা উচিত কি করা উচিত নয়, কিভাবে আমাকে চলতে হবে, কিভাবে আমাকে কথা বলতে হবে, কতটা আমাকে এগোতে হবে, কিভাবে আমাকে এগোতে হবে। তোমরা খুব ডিটারমাইন্ড থাকবে, মানে যে কোনো কাজ তোমরা যেটা করতে যাচ্ছ না কেন সেখানে তোমাদের কোর লেভেল যেটা রয়েছে ডিটারমিনেশনে সেটা অনেক বেশি হাই থাকবে, এবং তোমরা খুব প্রেফার করবে যে কোনো কাজকে শান্তির সাথে করার, ঠিক আছে, এবং একাগ্রতার সাথে করার। কিন্তু এটাও ঠিক কথা যে তোমাদের এই টাইম ফ্রেমে তোমরা ডিটারমিনেশন রাখবে বা যতটা এফর্ট দেবে তার থেকে একটু কম রেজাল্ট আসবে, তাতে হতাশ হয়েও না। এই সময়টা কিন্তু জানুয়ারি থেকে মার্চ অবধি তোমাদের জন্য কম্পারেটিভলি কিন্তু ভালো আছে। এই সময় ফরেন ট্রাভেল করতে পারো, ফরেন ট্রাভেল তোমাদের জন্য ভালো দেখাচ্ছে। নেক্সট জিনিস সেটা, এই সময় ফরেন কোম্পানির আন্ডারে কাজ করলেও সেটা ভালো হবে, মানে কোনো এমএনসি বেস জব যদি করা হয় তাহলে সেটা কিন্তু ভালো হবে। ওকে, এটা হলো নেক্সট। থার্ড কি, তোমরা এই সময় ভিতর থেকে অনেক বেশি গ্রো করবে, তোমাদের ইনার জার্নিটা অনেক বেশি প্রমিনেন্ট হবে। ওকে, এসে গেছি, অনেকেই জয়েন করছো এবার, তাদেরকে বলবো শোনো, মেষ লগ্নটা বলছি, মেষ লগ্নের পরে মেষ রাশি বলবো। সো যারা লগ্ন জানো তারা বুঝবে, যারা লগ্ন জানো না ছেড়ে দেবে ওই পার্টটাকে, রাশিটাকে ফলো করবে। ওকে, নাও যেটা বলার সেটা হচ্ছে এই জানুয়ারি থেকে মার্চের মধ্যে আগামী বছর মেষ লগ্নের মানুষদের কি হবে জানো তো, ভেতর থেকে একটা পজিটিভ গ্রোথ আসবে বা ভেতর থেকে একটা পজিটিভ চেঞ্জ আসবে, সেই জায়গা কিন্তু দেখাচ্ছে। টাকা আসবে এটা যেমন ঠিক, তেমন কিন্তু খরচ বাড়তে পারে, এই জায়গাটাতে একটু কেয়ারফুল থেকো। আর একটা জিনিস, যারা মেষ লগ্নের আছো বলে দিই এই জিনিসটা, মেষ লগ্নের মানুষজন কিন্তু জানুয়ারি থেকে মার্চ অব্দি খুব সাবধানে থাকবে, হাই রিস্ক রয়েছে স্ক্যামের, ঠিক আছে, টাকা পয়সা রিলেটেড স্ক্যামের, অনলাইন স্ক্যামের মারাত্মক স্ট্রং কম্বিনেশন রয়েছে, যেটা হওয়ার চান্সেস 90%। সো লিটল বিট কেয়ারফুল। ওকে, নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে বাড়িতে তোমরা চাকরি করে বা জব থেকে যখন ফিরবে তোমাদের না বাড়িতে অনেকটা সময় তোমরা শেয়ার মার্কেটে কাটাবে, সেই জায়গাটা দেখাচ্ছে, মানে কোন শেয়ার কতটা ভালো করলো, কোথায় কি প্রফিট আসছে, কি হচ্ছে, এই সমস্ত জিনিসের ওপরে তোমাদের একটা কোর ইন্টারেস্ট থাকবে, সেরকম একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে,
এটা যেমন ঠিক যে তোমাদের ওই জায়গাটাতে ইন্টারেস্ট থাকবে বা কোর একটা ইন্টারেস্ট থাকবে যার জন্য তোমরা ওইখানে সময় দেবে, তেমন এটাও ঠিক যে এই সময় কিন্তু স্ক্যামিং বাড়তে পারে, তাই বি লিটল বিট কেয়ারফুল। নেক্সট হচ্ছে এই সময় অদ্ভুতভাবে কিছু লোভনীয় প্রস্তাব আসবে, মানে তোমার সামনে একটা রীতিমতো ফাঁদ ফেলা হবে, ঠিক আছে? সেটা কর্মের জায়গাতে হতে পারে, রিলেশনশিপে হতে পারে, সেটা ইভেন ফিনান্সে হতে পারে। মানে তুমি এই টাকা ইনভেস্ট করো, তোমাকে প্রচুর টাকা রিটার্ন করে দেবে, ওই শেয়ারে প্রচুর রিটার্ন আসছে, ওই ব্যাংকে ওখানে ইনভেস্ট করে প্রচুর টাকা আসছে, ওই স্কিমটা খুব ভালো, এই ধরনের লোভনীয় প্রস্তাব। অথবা সম্পর্কের ক্ষেত্রে তুমি আমার সাথে সম্পর্কে আসো, তোমাকে আমি এই করে দেবো সেই করে দেবো, কিছু একটা লোভনীয় প্রস্তাব সেটা কিন্তু তৈরি হতে পারে বা আসতে পারে, যেটা একদম ফাঁদের মতো আসবে, সেই রকম জায়গা কিন্তু চার্টে দেখাচ্ছে। একটুখানি কিন্তু কেয়ারফুল থেকো, ঠিক আছে? নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে এই সময় কিন্তু কেরিয়ার মোটের ওপর ভালো যাবে, অ্যান্ড ওভারঅল কিন্তু মানে এই জ্যান থেকে মার্চের মধ্যে তোমরা কিন্তু ভালো কিছু অপরচুনিটি পেতে পারো, গুড ওয়ার্কিং এনভায়রনমেন্ট থেকে কিছু গুড অপরচুনিটি আসতে পারে, সেরকম জায়গা কিন্তু চার্টে দেখাচ্ছে। ওকে, সো সবাইকে বলবো জ্যান থেকে মার্চ এই জায়গাটা দেখাচ্ছে। অ্যান্ড যেটা আরেকটা জিনিস, বাবার শরীর কিন্তু মেষ লগ্ন যাদের চলছে, বি ভেরি কেয়ারফুল। মেষ লগ্নের মানুষজনদের বলছি, বাবার শরীর কিন্তু ভোগান্তি দিতে পারে 2026-এর জানুয়ারি থেকে মার্চের মধ্যে। সাবধানতা তোমরা কিন্তু প্রচন্ড ভাবে মেনটেন করবে, হেলথে কিছু সমস্যা তৈরি হতে পারে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। অ্যান্ড কোনো কোর্স করব, কোথাও বেড়াতে যাব, এই সময় ইনভেস্টমেন্ট করো না, বেড়াতেও যেও না, কোনো কোর্সে বড় ইনভেস্টমেন্টও করো না, কারণ ইনভেস্টমেন্ট করলে রং ইনভেস্টমেন্ট হতে পারে, সেরকম একটা কম্বিনেশন চার্টে রয়েছে। মার্চ বেরিয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নাও কি পড়াশোনা করবে, সেখানে তোমরা কিন্তু ইনভেস্ট করতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হচ্ছে তোমরা কিন্তু কোনো ট্যুর বা ট্রাভেল এগুলো যদি করতে হয়, তাহলে সেটা তোমরা মার্চের পরে করো, সেটা ভালো হবে। আজ আমার বার্থডে, গুরুমা কে ছিল এটা? সবরী মুখার্জিকে বলছি, উইশ ইউ আ ভেরি হ্যাপি বার্থডে, ঠিক আছে? তোমার কথা শুনতে কি যে ভালো লাগে। হ্যালো লোপামুদ্রা, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। দিদি 1 to 9 ভিডিও পাচ্ছি না, এখনো দিইনি বাবু। ব্ল্যাক আর ইয়েলো কালার নিয়ে যে কোয়েশ্চেনের আনসার দেবে বলছিল, ওটা কি দিয়েছো? না, দিইনি এখনো পর্যন্ত, দিলে দেখতে পাবে তো। ফাইনালি এসে গেছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কারুর কমেন্টস কি পড়লো? হ্যালো অনিন্দিতা, হ্যালো বৈশালী, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো নন্দিনী, থ্যাংক ইউ। আচ্ছা, এক সেকেন্ড একটু কমেন্টগুলো দেখে নি, রেকর্ডেড থাকবে? হ্যাঁ থাকবে। তুমি কি শুধু লগ্ন বলছো নাকি রাশি বলছো? এই যে লগ্ন বললাম, বলা শেষ হলো, এবার রাশিটা ধরবো, ঠিক আছে? লগ্ন বলা কমপ্লিট, এবার ধরবো হচ্ছে রাশি। ওকে, সো মেষ লগ্নের এখানটুকু ক্লিয়ার? ইয়েস অর নো একটু জানাও। এখনো পর্যন্ত মানে যেইটুকু বলেছি, এখনো অনেকটা বাকি আছে, ঠিক আছে? হ্যালো রিয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো ডোনা, ডিভাইন ব্লেসিংস। হ্যালো প্রতীতি, হ্যালো মল্লিকা, আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? হ্যালো মধুমিতা, হ্যালো সঞ্চারী, হ্যালো 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 আশিস, ডিভাইন ব্লেসিংস। আচ্ছা, এইটুকু ক্লিয়ার? জান থেকে মার্চ অব্দিটা কেমন? ঠান্ডা ঠান্ডা আছে, বাট আমি রুম হিটার লাগিয়ে রেখেছি বলে এইভাবে বসতে পারছি, না হলে ঠান্ডা আছে, ঠিক আছে? রুম হিটারটা চলে, রাত্রিবেলাও রুম হিটারটা চালাচ্ছি, দুপুরবেলা মোটামুটি ওই 3টে, আড়াইটে, 3টের পর থেকে আবার 1-1.5 ঘন্টা টানা চালাচ্ছি, ঠিক আছে? যার জন্য অসুবিধা হয় না, কিন্তু হ্যাঁ ঠান্ডা আছে। হ্যালো মৈত্রী, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে এই কি বলে এরা, ঠিক আছে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো সঙ্গীতা দিদি, বৃষ রাশি কুম্ভ লগ্ন বলো। এই তো বলবো, শুরু করলাম। হ্যালো ঋতুপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। অনেক কমেন্ট পড়োনি তাই না, মিস হয়েছে কিছু কমেন্ট। আচ্ছা ঠিক আছে, চলো দিদি তোমার সাথে কথা বলতে চাই আর্জেন্ট, প্লিজ দিদি। কেন? আমার তো এমার্জেন্সি বুকিং ওপেন হয়েছিল কালকে, মেসেজ করলে না, বুকিং পেয়ে যেতে তাহলে। একটু ম্যাম হোয়াটসঅ্যাপটা দেখবেন? দেখবো পিঙ্কি, দেখবো। তোমার শ্রীনিবাস ও অরবিন্দ লোচনাম খুব এফেক্টিভ, থ্যাংক ইউ সো মাচ।
কত কিছু লিখলাম, আমি পরে পড়বো যদি লাইভটা শেষও হয়ে যায়, তারপর বসে আমি একটুখানি পড়ি কমেন্টস গুলোকে। হ্যালো দীপালি আন্টি, কেমন আছো? দিদি আজ আমার খুব শরীর খারাপ, মনে হয় নজর লেগে গেছে, একটু ব্লেসিংস দিও, ডিভাইন ব্লেসিংস, খুব ভালো থেকো। তাহলে ফরেন ট্রাভেল না, ফরেন ওয়ার্ক অপরচুনিটি আসবে। ফরেন ট্রাভেল যেটা হবে, নট ফর নর্মাল ট্রাভেল, ওয়ার্ক অপরচুনিটি ট্রাভেল, সেটা করা যেতে পারে, ঠিক আছে? বাট ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, কোনো ধরনের স্পিরিচুয়াল প্লেস ভিজিট করা, বা তোমার হচ্ছে কোনো পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বড়সড় ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ নট গুড জানুয়ারি থেকে মার্চের মধ্যে। আচ্ছা, মার্চের পরে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। মার্চের পর থেকে কিরকম কি যাবে চলো সেটা দেখে নেওয়া যাক। মার্চের পরে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, দ্যাট উইল বি গুড ইনভেস্টমেন্ট। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে, তোমরা 2026-এ যারা মেষ লগ্নের মানুষ রয়েছো, যতটা সাত্ত্বিক ভোজন গ্রহণ করবে, যতটা সাত্ত্বিক খাবার খাবে, তত কিন্তু তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রেখো, সাত্ত্বিক ফুড তোমাদের জন্য ভালো হবে। নেক্সট জিনিস সেটা হচ্ছে, তোমরা যদি ক্ল্যারিটি রাখো যে কি করবো আর কি করবো না, তার পিছনে ওয়ার্ক করো, তাহলেও সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে। একটা জিনিস মেষ লগ্ন, মেষ রাশি, এটা একদম গিঁটে বেঁধে নাও বোধ ক্ষেত্রে, সেটা হচ্ছে আগামী বছরে নজর দোষ বৃদ্ধি পাবে। ওকে, আগামী বছর কিন্তু নজর দোষ ভীষণ বাড়বে। তোমরা তোমাদের যে রাহুর পজিশন, নজর দোষ দেয় শনি, রাহু, এই ধরনের প্ল্যানেটসরা নজর দোষ দেয়। নজর দোষ মানে কেউ টুকটাক করবে আমি সেটা বলছি না, মানে তুমি ছবি শেয়ার করবে নজর লেগে যাবে সেরকম নজর দোষ লাগবে। রাহুর তোমাদের যে পজিশন আছে তাতে কিন্তু নজর দোষের জায়গাটা খুব প্রমিনেন্ট রয়েছে। কোনো কিছু করার আগে, কোনো কিছু করছো, কোনো কিছু করার আগে ডিসিশনটা নিয়ে তুমি কাউকে বলো না বা কোথাও শেয়ার করো না। ছবি যত পারা যায় নেক্সট ইয়ারে কম শেয়ার করো, বিকজ তোমাদের রাহুর যা পজিশন আছে তাতে সামান্য জিনিস শেয়ার করলে নজর লেগে যাবে এবং সেটা কিন্তু হতে দেবে না, সেই জায়গা দেখাচ্ছে। সুতরাং বি কেয়ারফুল। আফটার মার্চ তোমরা কিন্তু নেটওয়ার্কিং এ ফোকাস করবে, সেই জায়গা কিন্তু দেখাচ্ছে। দিদি আজ একটা রিভিউ নিয়ে এসেছি যেটা কেবলমাত্র তোমার জন্যই পসিবল। তুমি বলেছিলে আজ থেকে 2 বছর আগে 2025-এর এপ্রিলে কনসিভের চান্স আছে, সেই মতো রিমেডিস করে প্রেগনেন্সি ব্রেসলেটও অসাধারণ। আমি যখন চান্স আছে সেই মতো তোমার রিমেডি করেছি, প্রেগনেন্সি ব্রেসলেটও অসাধারণ। আমি যখন কেরিয়ারের জন্য ভীষণ ফ্রাস্ট্রেটেড ছিলাম সেই সময় আশীর্বাদ স্বরূপ এপ্রিল মাসেই কনসিভ করি, আর আমি এখন মেয়ের মা। হ্যাঁ, তোমার মেয়ের মুখটাও খুব মিষ্টি হয়েছে। আমাকে রিভিউ অনেকে দাও, আমি এটা রিয়াকে বলছি, আমাকে রিভিউ দাও অনেকে হোয়াটসঅ্যাপে, আমি দেখেছি তোমার মেয়েটাকে এত কিউট হয়েছে, আমি আবার লিখলাম ও কি কিউট হয়েছে। কিন্তু আমি না পরে ভাবি যে একটু শেয়ার করবো, ছবিটা তো দেবো না বাচ্চার, স্বাভাবিক বাচ্চার নজর দোষ লেগে যাবে, তাই জন্য আমি দিই না। বাচ্চার ছবি আমি খুব প্রেফার করি না দেওয়াতে, ঠিক আছে? মানে কেউ রিভিউ দিল, কিছু দিল, আমি জেনারেলি অ্যাভয়েড করি বা কিছু একটা মানে এডিট করেই দেওয়ার চেষ্টা করি। তো সেটা তোমার ক্ষেত্রেও আমি ভেবেছিলাম, পরে মাথা থেকে বেরিয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ লাইভে রিভিউটা দেওয়ার জন্য। তোমরা লাইভে রিভিউ যখন দাও বা তোমরা যখন গ্রুপে রিভিউ দাও আমার খুব সুবিধা হয়। হ্যালো দেবারতী, থ্যাংক ইউ সো মাচ। যারা স্টার্ট দিয়েছো তাদের সবাইকে বলছি থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? ম্যাম সেদিন ক্লাসটা ভীষণ সুন্দর ছিল, তুমি এত নিঃস্বার্থভাবে পাশে থাকো, ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? তোমরা ভালো করে করো, ক্লাসটা ইচ্ছা ছিল ভালো করে করানোর, যেরকম ভেবেছিলাম সেইভাবে গুছিয়ে মোটামুটি ক্লাসটা করাতে পেরেছি, ওটাই একটা ভালো লাগা, এই আর কি। হ্যালো রূপা, হ্যালো পিয়ালি, ডিভাইন ব্লেসিংস। আচ্ছা চলো, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আফটার মার্চ তোমাদের নেটওয়ার্কিং এর উপরে ফোকাস থাকবে। তোমরা ভাববে যে মানুষের সঙ্গে কন্ট্যাক্টস বাড়িয়ে কিভাবে নিজের কাজটাকে এগোনো যেতে পারে, নিজের কাজে কিভাবে গ্রোথ আনা যেতে পারে। তবে এপ্রিল আর মে এই দুটো মাসে তোমাদের ভাইব্রেশন একটু লো থাকবে, তোমরা একটু লো ফিল করবে, বার্ন আউট ফিল করবে, এক্সস্টেড ফিল করতে পারো, সেরকম জায়গা কিন্তু চার্ট বা সেরকম জায়গা কিন্তু প্ল্যানেটারি পজিশনসে রয়েছে। আর একটা জিনিস যেটা তোমাদের কিন্তু এই সময়ে যে এই মার্চের পরটাতে তোমাদের বড়রা অর্থাৎ ফ্যামিলি মেম্বার যারা থাকবে তারা কিন্তু একটু কনফিউজড স্টেটে যেতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে,
ওকে, আচ্ছা এবারে এটা গেল মেষ লগ্ন, এবারে আসবো মেষ রাশি। তার আগে শুনবো মেষ লগ্ন কার আছে, মেষ রাশি কার আছে। মানে এতজন যারা দেখছো তাদের মধ্যে কি কারোর আছে যার মেষ লগ্ন বা কারোর আছে মেষ রাশি, সেটা অবশ্যই জানিও, ঠিক আছে। আচ্ছা লাইভ শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভ শেয়ার করোনি ঝটপট শেয়ার করে দাও, ঠিক আছে। ও গুরুমা কনসালটেন্সি দেবে গো অনলাইন, আজকেই তো ওপেন হয়েছে ফেব্রুয়ারি মান্থে সৌমি। আচ্ছা একটা নাম্বার দেওয়া রয়েছে, দেখো তোমরা লাইভটার উপরে দেখতে পাবে 7908374161। যারা যারা কনসালটেন্সি নিতে চাইছো অনলাইনে তারা এই নাম্বারে যোগাযোগ করো, আজকেই ওপেন করেছি ফেব্রুয়ারি মাসে, তোমরা কিন্তু বুকিং করে নিতে পারবে, ঠিক আছে। চলো এবারে মেষ রাশি নিয়ে একটু কথা বলা যাক। মেষ রাশি আমার হাজবেন্ডের, বা আর কারুর আছে, আমি মেষ রাশি, তাহলে মেষ রাশি অনেকেই আছো, চলো শুরু করা যাক মেষ রাশি। মেষ রাশির মানুষদের যেটা দেখতে পাচ্ছি এই বছর তোমাদের কিন্তু পার্টিকুলার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই 4টে মাসে বিদেশে কিছু চাকরি সংক্রান্ত ব্যাপারে যেতে হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। ওকে, সো চাকরি সংক্রান্ত ব্যাপারে তোমরা যেতে পারো, সেরকম একটা কম্বিনেশন রয়েছে। তবে এটাও ঠিক তোমরা প্রচন্ড এফর্ট দেবে, ঠিক আছে, সেই তুলনায় কিন্তু চ্যালেঞ্জেস অনেক মেষ রাশির মানুষদের ফেস করতে হবে। মানে তোমাদের অপরচুনিটি আসবে, দ্যাটস ট্রু, তোমরা এফর্টও কাজে দেবে সেটাও ট্রু, কিন্তু এটাও ট্রু যে এফর্ট দিচ্ছ, তোমাদের অপরচুনিটি এলো, কিন্তু চ্যালেঞ্জেস প্রচুর ফেস করতে হচ্ছে, প্রচন্ড রকম ভাবে তোমরা চ্যালেঞ্জেস ফেস করবে, সেই জায়গা দেখাচ্ছে। নতুন কোনো জব, নতুন কোনো প্রজেক্ট তোমরা শুরু করতে পারো, সেরকম কম্বিনেশন চার্টে কিন্তু রয়েছে। ভাই বোনেদের সম্পর্ক কিন্তু বেটার হতে পারে, যদি ভাই বা বোনের সাথে সম্পর্কে ডিস্টারবেন্সেস থাকে সেই জায়গাটা কিন্তু কম্পারেটিভলি বেটার হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। নেক্সট সিরিজ যেটা এই বছর পার্টিকুলার মার্চ থেকে আপ টু সেপ্টেম্বর অবধি তোমাদের মেন্টাল হেলথ কিন্তু ডিটোরিয়েট করতে পারে। কি হতে পারে, তোমরা কিন্তু লো ফিল করতে পারো, স্ট্রেস ফিল করতে পারো। ষষ্ঠ ভাবা কানেক্ট করেছে ওই সময় কেতুর দ্বারা, রাহু কেতুর একটা কানেকশন ওখানে পাওয়া গেছে। সুতরাং ওই যে টাইম ফ্রেমটা থাকবে, এই টাইম ফ্রেমের মধ্যে কিন্তু মেন্টাল হেলথ ডিটোরিয়েট করতে পারে, একটু লো ফিল করতে পারো, একটু স্ট্রেস ফিল করতে পারো, সেরকম জায়গা কিন্তু ইন্ডিকেট করছে। নেক্সট জিনিস যেটা এই বছর পার্টিকুলার 2026-এ গুপ্ত শত্রু মারাত্মক বৃদ্ধি পাবে এবং তারা কিন্তু তোমার উপরে ভিক্টরির দিকে যাবে। মানে তারা কিন্তু তুমি যে ব্যবহারটা রাখছো না কেন, তুমি যা চাইছো না কেন, তার ওপর দিয়ে তারা যেতে চাইবে এবং তারা কিন্তু তোমাকে ডিস্টার্ব করে তারা নিজের জায়গাটাকে দখল করতে চেষ্টা করবে বা নিজে ওই জায়গাটায় পৌঁছতে চাইবে যে জায়গাটাতে তুমি আছো, বা তোমার থেকেও আরো বেটার জায়গায় যেতে চাইবে, কিন্তু তোমাকে নামিয়ে দিয়ে যেতে চাইবে এবং কিছুটা তাতে কিন্তু তাদের জিত হবে, কিন্তু তারা কিন্তু সেই জিনিসটা পাবে, অর্থাৎ তোমাকে নিচে নামাতে তারা সক্ষম হবে। সব দিক থেকে একটু কেয়ারফুল কিন্তু মেষ রাশির মানুষদের থাকতে হবে। দুটো জিনিস যে বিষয়ে সাবধানতা মেনটেন করতে হবে, এক হচ্ছে এডুকেশন। মেষ রাশির মানুষদের নেক্সট ইয়ারে যদি কোনো ইম্পর্টেন্ট এক্সাম থাকে তাহলে প্রচন্ড কেয়ারফুল, মানে ভেরি কেয়ারফুল, বিকজ যে কোনো একটা পেপারে খুব বাজে মার্কস আসতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। আনএক্সপেক্টেড রেজাল্ট ড্রপ হবে, মানে যতটা রেজাল্ট ভালো হওয়া উচিত তার থেকে হঠাৎ করে নিচের দিকে চলে যাবে, সেই জায়গা দেখাচ্ছে। জবের জন্য নতুন অপরচুনিটি আসবে, ফরেন কান্ট্রি বেটার রয়েছে, কিন্তু জব হোক বা ব্যক্তি জীবন বোথ জায়গাতেই শত্রুতা বৃদ্ধি পাবে, শত্রুরা তোমাকে হারাতে পারবে, শত্রুর ওপরে তোমাদের জিত নেই, সুতরাং ওই জায়গাটা কেয়ারফুল। হেলথের কনটেক্সটে মেন্টাল হেলথ এই বছর ভালো রকম ভোগান্তি দেবে, স্ট্রেস ফিল করবে, এই ধরনের সিচুয়েশন তৈরি হবে যেখানে রোগ তোমাকে ভোগান্তি দিতে পারে, রোগের সমস্যা কিছু তৈরি হতে পারে, সেরকম জায়গা দেখাচ্ছে। যেটাই হোক না কেন তোমরা ওভারকাম করতে পারবে, বাট পার্টিকুলার এই এরিয়াগুলো একটু চ্যালেঞ্জিং হবে। পড়াশোনাতে রেজাল্ট একটু ডিটোরিয়েট করতে পারে। ভালো কোনটা হবে, তোমাদের আধ্যাত্মিক একটা জার্নি চলবে, হুইচ ইজ ভেরি গুড। তোমরা যে কোনো সিচুয়েশনকে খুব নিউট্রাল পয়েন্টে থেকে অ্যানালাইজ করতে পারবে। যে কোনো কিছু আছে এরকম যেটা তোমরা নিউট্রাল পয়েন্ট ইন দ্য সেন্স তোমরা
কি বলবো ওটাকে, মানে তোমরা হচ্ছে কোনো জিনিসে ইমোশনালি বয়ে যাবে না, তোমরা সেই সিচুয়েশনটাতে একটুখানি মোর কনজারভেটিভ ওয়েতে বা মোর কনজারভেটিভ না হলেও নিউট্রাল পয়েন্টে আউটলুকটা দেখা বা পার্সপেক্টিভটাকে দেখার বোঝার চেষ্টা করবে। এটা একটা ভালো জিনিস রয়েছে। আর সব থেকে ভালো জিনিস যেটা যদি বলতে হয় সেটা বলবো যে এই ইয়ারে তোমরা কিন্তু ফরেন রিলেটেড কান্ট্রি বা এমএনসি বেস জব যদি তোমার হয় তাহলে কিন্তু গ্রোথটা মারাত্মক দেখবে। অ্যান্ড ওভারঅল এই ফাইন্যান্স বা কেরিয়ার এই রিলেটেড এরিয়াতে ভালো হবে। ফাইন্যান্সে সেলফ এক্সপেন্স বাড়বে, তোমার প্রচন্ড খরচ করার হাত হয়ে যাবে, ওই জায়গাটা একটু কন্ট্রোল রেখো, মোটের ওপরে ভালো বলা যেতে পারে। এই বছর তোমরা মেষ রাশি হোক বা মেষ লগ্ন যে রিমেডিটা করতে পারো সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যদি একটু লাল ফুল দিতে পারো, জবা ফুল, আর একটু গুড় যদি দিতে পারো এবং তখন যদি ওম শ্রী হনুমতে নমা এই মন্ত্রটা চ্যান্ট করতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য এটা ভালো হবে। এবং তারপর যেটা বলার সেটা হচ্ছে যে এটার পাশাপাশি তোমরা এই বছর এই পার্টিকুলার ইয়ারে তোমরা কিন্তু অরেঞ্জ অ্যান্ড রেড এই দুটো কালারকে ইউজ করতে পারো। রেডের থেকেও ভালো হবে অরেঞ্জ কালার, এটা তোমরা বেশি করে ইউজ করো, তোমাদের জন্য ভালো হবে। বডির বাঁদিকে তোমরা যদি একটা নাম্বার বলছি এটা লেখো তাহলেও ভালো রেজাল্ট পাবে, সেটা কি 00310 এই নাম্বারটা বডির বাঁদিকে লিখলে তোমরা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবে। পুরো মেশ কমপ্লিট করে দিলাম। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, এটা তোমরা, আমি প্রথমে লগ্ন বলছি তারপরে রাশি বলছি, এইভাবে না গিয়ে যদি পরপর আমি রাশিটা বলি সেটা কি তোমাদের বেশি সুবিধা হবে, নাকি লগ্ন আর রাশি